এটা ছিল আমাদের ঘুরতে যাওয়ার সেকেন্ড দিন। তো পরের দিন সকালে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী এলাকা ঘোরার জন্য, এবং আমাদের যেখানটা প্লট কেনা আছে সেই জমিটা আপনাদের দেখাবো। এখন কারেন্ট সিচুয়েশান কত ঘরবাড়ি উঠে গেছে, আর তার সাথে সেখানকার নিচে নদীতে আমরা যাব ফটো ভিডিও শ্যুট করতে। একেবারে বেরিয়ে পড়লাম রেডি হয়ে, ক্যামেরা আর সাথে ছোটোখাটো বক্স নিয়ে ফটো ভিডিওর জন্য। তো আসুন দেখিয়ে দিই আমাদের জমির চারপাশটা কেমন বসতি গড়ে উঠেছে, দেখে নিন। আছে সামনের পোর্শনটাতে অনেক ঘরবাড়ি উঠে গেছে, ওই জায়গাটাতে এখন দেখিয়ে দিই। আর দেখুন গ্রামটা, এটা হচ্ছে আমাদের ঠিক নিচের পোর্শনটা যাওয়ার জন্য একটা ঢালাই রাস্তা, আর সেখান থেকে আমাদের জায়গাটা যাওয়ার জন্য কিন্তু দারুণ করে বাঁধানো হয়েছে রাস্তাটা। পুরো ফাঁকা ছিল, এই যে এটা আমাদের জমির পোর্শনটা। তো এখন এখানে পুরো বাড়ি হয়ে গেছে, রিসর্ট হয়ে গেছে, হোমস্টে হয়েছে। আমাদের এই জমির পোর্শনটাই এখানে ফাঁকা রাখা হয়েছে, আর এই দিকটা পুরো দেখুন ঘরবাড়ি পুরো উঠে গেছে। এইটা হচ্ছে পুরো গ্রামটা, অনেক চেঞ্জ। নিজের চল দেখুন, যাদের মোটামুটি পাহাড় ভালো লাগে না, তারা ঠিক এই যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এই জায়গাটা কীরকমভাবে ভরে গেছে। আমরা আমাদের কনস্ট্রাকশনে হাত দেবো, একটু সময় লাগবে, এখনই নয়, সময় নিয়েই করব। তাহলে দেখিয়ে দিলাম আমাদের পাহাড়ি গ্রামের ছোট্ট একটা অংশ। আরও অংশ আছে, কিন্তু অতটা একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। এবার দেখাবো আমাদের ঠিক এই গ্রামের নিচে যে নদীটা বয়ে গেছে সেই নদীর ফটো ভিডিও শ্যুট। চলুন দেখা যাক। মোটামুটি নদীতে ফটো ভিডিও করার জন্য কিন্তু একদম ক্যামেরা বক্স একেবারেই রেডি, কোনো ছাড়াছাড়ি হবে না। এখানে রিলস বানানোর জন্য আমরা সাথে করে একদম বক্স নিয়েই চলে এসেছি। তো লট অফ ফান করলাম, তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আসো আসো, দেখে বুঝতেই পাচ্ছেন ইনস্ট্রাক্টর কীভাবে আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছে। তো এর মধ্যে আমরা বেশ কিছু ফানি মোমেন্টস কাটালাম। একবার অনেক কিছু ফলস হয়ে গেল, এবং পায়ের তলে ওখানে পাথরগুলো এমন ফুটছে। প্রথমবারে তো আমার ওড়নাটাই পড়ে গেল, প্রথমবার শ্যুটটা কাটিং হলো। তো এরকমভাবে কিন্তু এখানে অনেক টাইম কাটিয়েছি, অনেক শ্যুট আমরা এখানে মিস করেছি, অনেকবার কাট ভিডিও করে করে, তবে আমরা এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট কমপ্লিট করেছি। সব থেকে মজার বিষয় তখন হলো যখন হঠাৎ করে আমাদের বক্সে লো ব্যাটারি বললো, কারণ বক্সটা আমাদের সঠিকভাবে চার্জ হয়নি। চার্জে তো দেওয়া হয়েছিল, বাট চার্জ ঠিকঠাক হয়নি। দেখো অবস্থা, নদীর জল পেয়ে পড়লে কিন্তু মাথা পুরো ফেটে যাবে, একদম ওরকম করো না। বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা নদীতে এসেছি, এবং এখানকার এই ধারাটা কতটা ফ্রেশ, কতটা মানে ক্লিন। দেখো জলটা যাচ্ছে, যে এখানে কিন্তু যথেষ্ট অনেকটা জল আছে এই জায়গাটা, বাট পুরো ক্লিন বলে বোল্ডারগুলো পুরো দেখা যাচ্ছে, মানে অসাধারণ অসাধারণ। আর আমরা প্রত্যেকে এখানে জলে ফটোশ্যুট করলাম। আমাদের ফটোশ্যুটের কিছু ফটো আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ।